ছল চাতুরি আপনারা ভুলে, ছল চাতুরি আশ্রয় না নিয়ে আপনারা সাধারণ মানুষকে সম্পৃক্ত করেন আপনাদের রাজনৈতিক দলের মধ্যে এবং এই সংস্কারের মধ্যে একাত্মতা পোষণ করেন। সংস্কার ছাড়া আপনাদের কোনো গতি নেই। অনেস্টলি স্পিকিং, আপনারা ভাবতেছেন আপনারা অনেক বড় রাজনৈতিক একটা দল, আপনারা চাইলেই যা খুশি তা করতে পারবেন। 5 তারিখের পর থেকে আপনারা যেভাবে লুটে পুটে খাচ্ছেন বাংলাদেশকে, আপনারা ভাবতেছেন যে নির্বাচন করে ফেলবেন ধামকি ধুমকি দিয়ে, আপনারা অন্তর্বর্তী সরকারকে নাড়াই ফেলবেন, ধাপাই ফেলবেন। এরকম কিছুই না। আসলে দূর থেকে কাশবন অনেক ঘন মনে হয়। আপনারা নেমে দেখেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে পিটাইয়া তুলবে। কারণ আপনারা যতবার প্রফেসর মোহাম্মদ ইউনূস ভালো কিছু অ্যাচিভ করে, বাংলাদেশের মানুষ ততটাই আপনাদের প্রতি, নির্বাচন নিয়ে যতবার আলাপ তোলেন আপনাদের প্রতি মানুষ বিরক্ত হয়। ওনার প্রত্যেকটা অ্যাচিভমেন্টে আপনাদের নির্বাচনমুখী সমস্ত আলোচনায় বিরক্ত হয়, রাইট? সো এত কিছু বলতে চাচ্ছি না, ভেরি সিম্পল, নাইস এন্ড ক্লিয়ার এবং টু দ্য পয়েন্টে আলোচনা করি। সেটা হচ্ছে যে সংস্কার ছাড়া বিএনপির সমস্ত আলোচনা বৃথা যাবে। বিএনপির সমস্ত কন্ট্রিবিউশন আপনারা যত কিছু দিয়ে সামনে নিয়ে আসেন, মানুষ এগুলিকে নিয়ে মকরি করবে, মানুষ এগুলিকে গোনায় ধরবে না, মানুষ এগুলিকে কনসিডার করবে না। যদি এই মুহূর্তে নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা সবাই জানে। যে কোনো পর্যায়ে নির্বাচন হোক, মানুষের আবেগের জায়গা আছে বিএনপির মধ্যে, বিএনপি ক্ষমতার মধ্যে আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এটা আমরা জানি, রাইট? এতে আমাদের কোনো দ্বিমত নাই। হয়তোবা যদি একদম ট্রিমেন্ডাসলি আপনারা যদি খারাপ কোনো কিছু করে ফেলেন, সেক্ষেত্রে হয়তো বিএনপি পরিবর্তন হয়ে অন্য কোনো দল ক্ষমতার মধ্যে আসতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, রাইট? তো আপনাদের ওই অবস্থানটুকু আপনারা যদি ধরে রাখতে চান, রাইট, বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে ধরে রাখতে চান, এই সংস্কারটুকু করতে হবে। কারণ এই আজকের এই স্বাধীনতাটুকু আপনাদেরকে যারা দিয়েছে, তারা হলো এই ছাত্র জনতা, বিশেষ করে এই ছাত্রদের ব্যানার আন্দোলন করে এই ছাত্র আপনাদেরকে এই স্বাধীনতাটুকু এনে দিয়েছে। সো ছাত্রদের প্রতি এই কৃতজ্ঞতার জায়গাটুকু থেকে অ্যাটলিস্ট এই সংস্কারের মধ্যে আপনাদের একাত্মতা পোষণ করতে হবে এবং এই গণপরিষদ নির্বাচনের মধ্যে আপনাদের একাত্মতা পোষণ করতে হবে। কারণ এই ছাত্র যে আন্দোলনটুকু করেছে, এই আন্দোলনটুকু কিন্তু আপনারা যদি বৈধতার আন্ডারে নিয়ে আসতে চান, তাহলেও কিন্তু অ্যাটলিস্ট আপনাদের এই সংস্কারের মধ্যে একাত্মতা পোষণ করতে হবে। কারণ কনস্টিটিউশনের কোনো জায়গার মধ্যে কিন্তু এই আন্দোলনকে কোনোভাবে আপনি লেজিটিমাইজ করতে পারবেন না যদি আপনি এই ধরনের সংস্কারগুলি বা এই আপনার কনস্টিটিউশনের কিছু অ্যামেন্ডমেন্টস যদি আপনি না নিয়ে আসেন। এটা আপনাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো নিজের ভাবনা, নিজের দলের ভাবনা যদি শুধু ভাবেন, তাহলে পরবর্তীতে বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো ক্রাইসিস চলে বা কোনো ক্রাইসিস সামনে চলে আসে, তাহলে কখনোই এই তারুণ্য একত্রিত হবে না এবং একত্রিত হয়ে বাংলাদেশের কোনো ক্রাইসিসে এই তারুণ্য ঝাঁপিয়ে পড়বে না, যেমন করে ঝাঁপিয়ে পড়ছে এই জুলাই আগস্টের মধ্যে। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। That's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.